হেই গাইস, সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো। আর আমি দেখছো এই যে রেডি হয়ে গেছি, এই যে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, নিচ একদম লং ড্রেস। এটা কিন্তু আমাকে আমার দিদি দিয়েছিল, পরিনি। আজকে বাড়ির পাশে একটা মানে পুজো অনুষ্ঠান, নিমন্ত্রণ, তাই ওখানে ভাবলাম যে যাই লং ড্রেসটা আজকে পরে যাই। তো দেখো এই যে তোমাদের দেখাই, এই যে লং ড্রেসটা পরে নিয়েছে। আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, কিন্তু একটু পারফিউম মেখে দিচ্ছি, একটু পারফিউম না মাখলে তো হয় না। তো চলো এখন যাই আগে নিমন্ত্রণ বাড়িতে, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। রেডি হয়ে গেছি, আর এই যে ডোডো পাখি, আর এই যে কাকা। এটা হাই করে দাও, এটা হাই করো। দেখুন সবাই এই দেখো স্মার্ট ওয়াচ দেখাচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। কটা বাজে এখন? প্রায় 10টা বাজতে যায়। এখন যাচ্ছি পুজো বাড়ি নিমন্ত্রণ খেতে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ভেতরে আগে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা পরে আমি আমার ফেসবুকে ছবি ছাড়ার পর কিন্তু আমার মেসেঞ্জার আর আমার হোয়াটসঅ্যাপ ভর্তি হয়ে গেছে যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, আর এই ড্রেসটা কি আমার অনলাইন থেকে নেওয়া না অফলাইন থেকে নেওয়া। তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিই। এই ড্রেসটা আমাকে আমার দিদি মানে পুচুদি দিয়েছে। তো ড্রেসটা আমার পরা হয়নি, তো আজকের এই ড্রেসটা আমি পরলাম। আর এই ড্রেসটা মেবি ও মিশো থেকে নিয়েছিল। ড্রেসের কোয়ালিটিটাও সুন্দর এসেছে, আর অবভিয়াসলি এই ড্রেসটা আমার নিজেরও খুবই পছন্দ হয়েছে। তো দিনটা ছিল মনসা পুজোর দিন, মানে 18ই আগস্ট ছিল। আমার বাড়ির পাশেই এক কাকার বাড়িতে মনসা পুজো ছিল, সেখানেই কিন্তু রাতের বেলাতে গেছিলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলি দেওয়া হয়, এবারও হয়েছিল বলি দেওয়া। আর এরপর কিন্তু দেখো একটু সবার সাথে সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। আর সত্যি বলতে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর ওদিকে দেখো আমার কাকা হাই করে দিল তোমাদের সবাইকে। আর এদিকে দেখো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, সেই কারণে কোনো প্রবলেম হচ্ছিল না। বৃষ্টি হবে হবে করেও কিন্তু হয়নি আলটিমেটলি, কারণ প্রচুর লোকের দেখলাম অ্যারেঞ্জমেন্ট ছিল। যাই হোক, এরপর দেখো চলে আসলাম এই ভেতরের দিকে। আর এখানে এসে দেখলাম কিন্তু ফুচকার স্টল, তারপর পকোড়ার স্টল, আরও অনেক কিছু ছিল। তো এই যে ডোডো আমার জন্য পকোড়া নিয়েছিল, মানে আমার ভাই, এটা হচ্ছে কদমের দাদা। তারপর একটু ভেজ পকোড়া খেয়ে নিলাম। পকোড়াগুলো ভালো ছিল। ফুচকার স্টল, কফির স্টল দিয়েছিল, বাট আমি খাইনি, কারণ আমার কফি খেতে গেলে জিভ পুড়ে যায়, সেই কারণে কিন্তু একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম। আর এরপরে দেখো ওই যে দূরে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিচ্ছে। আর সত্যি বলতে বাড়িতে অনুষ্ঠান হবে, নাচতে ইচ্ছা করবে না, অন্য কোথাও গেলে গান শুনলে নাচতে ইচ্ছা করে। আর এরপর দেখো চলে আসলাম কিন্তু খাওয়ার দিকে, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের কদম ছোট, ওকে বাড়িতে রেখে আসা হয়েছিল, তারপর সবাই মিলে খেতে বসে গেলাম। আর এই ব্লগটা কন্টিনিউ করতে করতে বলি, যারা হেয়ারের প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে চাইছো, অবশ্যই কিন্তু আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে আমার কাকা কিন্তু একা একা বসে গেছিলো, দেখে খারাপ লাগছিলো। চারজনেই চেয়ারে বসে গেছিলাম। আর এরপরে প্রথমেই দিয়ে দিল কিন্তু থালা আর একটা টিস্যু। দেখাবো যখন পুরোটাই তোমাদের দেখাবো। আর এরপরে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিল তারপরে নানপুরি আর চানা মশলা। আর নানপুরিটা কিন্তু অসাধারণ খেতে ছিল, প্রচণ্ড একদম সফট পুরো। আর খাবার দাবারের কোয়ালিটি প্রত্যেকটাই সুন্দর ছিল। তো চানা মশলাটা খেয়ে নিয়েছিলাম, আমি খাচ্ছি, আজকে তোমরা দেখো। আর তোমরা তো জানোই আমি আমিষের থেকে নিরামিষটা খেতে বেশি পছন্দ করি। তো আজকের প্রত্যেকটা ডিশই কিন্তু আমার কাছে ছিল খুবই প্রিয়। যাই হোক, এরপর দিয়ে দিয়েছিল কিন্তু এই ঠাকুরের ভোগ, যেটা খেতে কিন্তু আরোই সুন্দর ছিল। আর প্রত্যেকেই জানো, ইভেন এরা বলার কিছু না, যে ঠাকুরের ভোগ কিন্তু খেতে আলাদাই হয়, সব খাবারের থেকে এটা যেন বেশি সুন্দর হয়। আর এরপরে দেখো লম্বা লম্বা করে বেগুন ভাজা দিয়ে দিয়েছিল। আর গরম গরম খিচুড়ির সাথে কিন্তু এই বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে আমার। বলতে বলতে মানে ভয়েস ওভার দিতে দিতেও কিন্তু আমার খিদে পেয়ে যাচ্ছে। এখনও রাতে ডিনার করিনি, আর ভয়েস ওভারটা তার আগেই দিচ্ছি, মানে বুঝতে পারছো তো আমার সিচুয়েশানটা কীরকম। আর তারপরে দেখো এইখানে মিক্স পোলাও দিয়ে দিয়েছিল। আর পোলাও বলতে কিন্তু এই পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল না, মানে ঠিকঠাক ঝাল পোলাও বলতে পারো। আর এর মধ্যে কিন্তু অনেক রকম জিনিস দেওয়া ছিল, এর মধ্যে কিন্তু অনেক কিছু দেয়া ছিল। যেরকম আমি দেখলাম এর মধ্যে পনির দেয়া ছিল, কাজু কিশমিশ তো অবভিয়াসলি থাকবে। কিন্তু সব থেকে একটা জিনিস, যে জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম, আমি এই জিনিসটা কখনো দেখিনি। মানুষ যে সব জিনিস জানবে এমন তো নয়, সেরকমই আমি এই জিনিসটা কখনোই দেখিনি। এটার টেস্টটা ছিল টক টক, মানে খুব টক তাও বলবো না, তবে টকের ভাগটা বেশি ছিল, আর হালকা হালকা মিষ্টি ছিল। এই জিনিসটা দেখে আমি ফট করে প্রথমে ভেবেছি যে কুমড়ো, বিশ্বাস করো। তারপরে ওটা খাওয়ার পরে আমি দেখছি অনেকটা আমের মতন লাগছে, আবার ভেতরে একটা দানা রয়েছে, যেটা আবার মানে কি বলবো,
অনেকটা তেঁতুলের দানার মতন, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। তো এই জিনিসটা যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো। আর এরপরে দেখো দিয়ে দিয়েছিল কিন্তু আলুর দম, আর আলুর দমটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, এই যে দেখো আলুর দম, পোলাও আর সাথে কিন্তু স্যালাড, মানে আলাদাই লাগছিল খেতে। আমি জানি এগুলো দেখে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসবে। সত্যি আমার নিজেরই কিন্তু খিদে পাচ্ছে, কারণ আমি না একটু ঠাকুর পুজো বাড়ি এইসব খেতে আমি একটু বেশি পছন্দ করি। বিয়ে বাড়ির দিয়েও আমি নিরামিষটা খেতে সত্যি খুব পছন্দ করি। যাই হোক, এখানে সবাই মিলে গল্প করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম, কারণ রাত অনেকটাই বেড়ে গেছিলো। আর বিশ্বাস করো, খেতে বসে লাগছিল, তারপরে গরম, খেতে বসেই গরম লাগে বাস্তবেই, অন্য সময় গরম লাগবে না, খেতে বসেই গরম লাগে। যাই হোক, কোনো রকমভাবে খেয়ে নিলাম ওই জিনিসগুলো। এরপর দিয়ে দিয়েছিলো কিন্তু চাটনি আর পাঁপড়। আর চাটনি আর পাঁপড়টা আমি খেতে ভালোবাসি, আর বিশেষ করে এই গোল গোল বড় পাঁপড়গুলো খেতে আমার বেশি ভালো লাগে। চাটনি পাঁপড়টা খাচ্ছি, তোমরাও দেখে নাও, এটা একদম খাওয়ারের পুরো শেষ পথে। আর এরপরে লাস্টে দিয়ে দিয়েছিল কিন্তু হাজমোলা ক্যান্ডি, মিডিলে কিন্তু রসগোল্লা দিয়েছিল, যেটা আমি খাইনি, স্কিপ করে গেছি, কারণ আমার রসগোল্লা খেতে ভালো লাগে না। ওই যে দেখতে পেলে রসগোল্লা খাচ্ছিল। আর এই যে লাস্টে এই যে সোপ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আজকের মতন টাটা। সবাই দেখে জানিও আমার খাওয়াটা কেমন লাগলো। আমার এই কথাটাকে কিছু মানুষ ফালতুভাবে নিয়ে গসিপ করতে চলে আসবে, তো তাদেরকে ওয়েলকাম আমার ব্লগে।